এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। দেশের মানুষের বড় একটি অংশ ভারতের ভেন্যুতে গিয়ে খেলা না খেলার পক্ষে অবস্থান নেয়ায় সাহস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছে বিসিবির সভাপতি। সম্প্রতি এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, দেশের মানুষের সমর্থন তাদের সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, আমরা তো দেশের মানুষের জন্যই ক্রিকেট খেলি। আগেও বলেছি, আবারও বলছি, দেশ সবার আগে। এরই ধারাবাহিকতায় ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি তাদের অবস্থান জানিয়ে আইসিসিকে চিঠি পাঠালেও ৪ দিন পার হয়ে গেলেও এখনও আনুষ্ঠানিক জবাব পায়নি বোর্ড। বিসিবির সভাপতি জানান, তারা আইসিসির কাছে প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাঠিয়েছেন। তিনি বলেন, আমরা যতগুলো লিঙ্ক, অ্যাটাচমেন্ট বা ইনফরমেশন দরকার সব দিয়েছি। আমাদের চিঠির পর আইসিসি সিকিউরিটি ডিপার্টমেন্ট আমাদের সাথেও যোগাযোগ করেছে। তার ভাষ্য অনুযায়ী আইসিসি বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারে সোম অথবা মঙ্গলবারের দিকে। তবে সময় গড়িয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে বিসিবির। তিনি আরও বলেন, আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। সময় চলে যাচ্ছে, তাই আমরা চিঠির অপেক্ষায় আছি। কী রিপ্লাই আসে বা কী রিকোয়ারমেন্ট আসে। এদিকে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশ ম্যাচ খেলবে এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি বস। তিনি স্পষ্ট করে জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সব অনিশ্চয়তার মাঝেও তিনি আশাবাদী, শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাবেক অধিনায়ক বুলবুল। তিনি বলেন, বিষয়টি ব্যক্তিগত ফেসবুক থেকে করা হলেও একজন বোর্ড পরিচালকের কাছ থেকে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত। তার মতে, একজন জাতীয় দলের অধিনায়ককে নিয়ে মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল, সম্মান দেখানো উচিত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিচালকের কাছে কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি আগামী ২৪ তারিখের বোর্ড মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান বিসিবির সভাপতি। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি জানান, এ বিষয়ে সরকারিভাবেও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।